এবার সুপারস্টার সাকিব খানের পুত্র জয়কে নিয়ে এলো নতুন খবর। জানা যাচ্ছে জয়কে প্রায় স্কুলে নিয়ে যান সুপারস্টার সাকিব খান। সাকিব খান জানান, কখনো আমি জয়কে স্কুলে পৌঁছে দিই, কখনো অপু নিয়ে যায়। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন তিনি, তবে সেই ঘর টেকেনি। বর্তমানে দুইজনই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখানে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্যক্তি জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। দেশের বাইরে গেলে ছেলের দেখভাল করে কে, এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস জানান, আমি না থাকলে জয় ওর দাদা দাদি ফুফু ওর বাবার সঙ্গে সময় কাটায় আর ওদের বাড়িতেই থাকে। আমাদের কাছে সন্তানের মানসিক স্বাস্থ্যটাই প্রাধান্য পায়। জয় জানে তার বাবা মা দুইজনই ব্যস্ত, তাই কখনো আমি জয়কে স্কুলে পৌঁছে দিই, কখনো সাকিব নিয়ে আসে। এভাবেই চলে। নিজের শ্বশুর বাড়ির প্রসঙ্গে নায়িকা জানান, আমরা শিল্পীরা খুব আবেগপ্রবণ, অনেক সময় এমন কিছু বলে ফেলি যা পরে শুধরে নেওয়া যায় না। আসলে যখন কথাগুলো বলছিলাম সে সময় তাদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি তাদের কাছে ক্ষমা চাই। আমার শ্বশুর বাড়ির মানুষজন খুবই ভালো, আমি ভাগ্যবান তাদেরকে জীবনে পেয়েছি। আমার বাবা মায়ের ঘাটতি তারাই পূরণ করেছেন। সাকিব প্রসঙ্গে অপুর ভাষ্য, সাকিব যদি আমার পাশে না থাকতো তাহলে এই অপু বিশ্বাস কখনোই অপু বিশ্বাস হতো না। সহ অভিনেতা হিসেবে তিনি আমাকে অভিনয়ের খুঁটিনাটি সবকিছু শিখিয়ে দিয়েছিলেন। আমার ক্যারিয়ারের 80% কৃতিত্ব সাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই সাকিবের প্রতি সেই সম্মানটা আজীবন থাকবে। প্রসঙ্গ 2004 সালে আমজাদ হোসেনের কাল সকালে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু বিশ্বাস। এরপর 2006 সালে পরিচালক FI মানিক পরিচালিত কোটি টাকার কাবিন সিনেমায় নায়িকা হিসেবে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি বক্স অফিসে অনেক ব্যবসা করেছিল এবং সিনেমাটির কারণেই অপু বিশ্বাস রাতারাতি তারকা বনে যায়। দীর্ঘ 1.5 যুগ ধরে সিনেমায় কাজ করছেন ঢালিউড এই কুইন। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন, মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। ইতিমধ্যে প্রযোজক হিসেবেও পথ চলা শুরু করেছেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমাটি হলো লাল শাড়ি।